আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুরব্বী, কোথা থেকে আসছেন আপনি? আমি ঢাকায় থাকি, আমার বাড়ি লক্ষ্মীপুর। আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করছেন আজকে শুক্রবার। আপনি আসছেন দেখার জন্য। এই বেগম খালেদা জিয়া সম্পর্কে আপনি কতটুকু জানেন, সে সম্পর্কে যদি একটু বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 1984 সালে ভর্তি হওয়ার পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত। ওনার সাথে অনেক স্মৃতি আছে। ধানমন্ডি 27 নম্বরে যখন বসতেন বেগম খালেদা জিয়া, তখন থেকে আমরা হল থেকে ওনার সাথে আসতাম এবং ওনার অফিসে ওনার সাথে আমাদের প্রতিদিন বৈঠক হতো, কথা হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে আপন ছেলের মতো ভালোবাসতেন এবং সারা বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং ছাত্র দলকে প্রতিষ্ঠিত করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে আমি বহু রাজনৈতিক কর্মসূচি পালন করেছি। আমার ওনার স্মৃতির কথা বলতে ম্যাডাম জিয়ার স্মৃতি, আজকে মৃত্যুর পরে ওনার স্মৃতি ভেসে আসছে, এক একটা স্মৃতি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে স্মৃতির কোন শেষ। গত 23শে নভেম্বর হসপিটালে ভর্তি হওয়ার পর থেকে এবার কেয়ারে আমি প্রায় প্রতিদিন যেতাম। আলহামদুলিল্লাহ, উনি যে সিসিওতে থাকতেন, ওই সিসিওর সামনে বসে আমি ওনার জন্য চেয়ার করতাম, আমল করতাম। ওনার ওখানে গিয়ে আমি বসে থাকতাম। উনি যেদিন মারা যায় সেদিন আমি এবার কেয়ারে। ম্যাডাম জিয়ার প্রতি ভালোবাসা এটা বর্ণনা করে শেষ করা যাবে না। 2008 সালে বেগম জিয়া ফোন করেছিল যখন গৃহবন্দী। আমাকে বলেছিল, বাবা আমার ছেলে জেলে, আমি কি করব? আমি সেদিন বলেছিলাম, ম্যাডাম যত চাপ আসুক, যত জুলুম, যত অত্যাচার আপনার উপরে করুক, আপনি এই দেশে থাকবেন। এই দেশের মানুষকে আপনি ভালোবাসেন, এই দেশ ছেড়ে আপনি যাবেন না। বেগম জিয়া এই দেশে রয়েছে। তাই যখন জেলখানা ওনাকে বন্দি রাখা হয়েছিল, আমি সারা রাত্রে ঘুমাইতে পারতাম না। 5 বছর আমি কোনোদিন রাতে ঘুমাইনি। আমার মাকে জেলে রেখে ওনার জেলখানার রুম থেকে 500 গজের মধ্যে আমার বাসা। আমি কখনো ঘুমাইতে পারিনি এবং ঘুমের চিন্তা করিনি। তবু উনি বেঁচে ছিলেন, দেশের মানুষের জন্য করেছেন। আজকে এতটুকু বলতে চাই, বেগম খালেদা জিয়ার আত্মা আজকে চলে গেছেন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে নক্ষত্র হয়ে। সেই খালেদা জিয়া রাজনীতি করেছেন দেশের মানুষকে ভালোবাসে। সেই খালেদা জিয়া রেখে যাওয়ার রাজনীতি দেশ নেতা জনাব তারেক রহমান এগিয়ে নিয়ে যাবেন। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার জন্য আগামী দিনে ধানের শীষের প্রতীকে 12 তারিখের নির্বাচনে বাংলাদেশের আপামর জনসাধারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি। পাশাপাশি স্মৃতির কথা জিজ্ঞাসা করেছেন ভাই। বছরকে বছর, মাসকে মাস যদি আমি স্মৃতির কথা বলি, আমি বেগম খালেদা জিয়ার স্মৃতি বলে শেষ করতে পারবো না। শুধু এটুকু বলি, মা আপনার জন্য প্রেয়ার করেছিলাম মুক্ত বাংলাদেশে আপনি ইন্তেকাল করবেন, জানি না আপনি সেজন্যই অভিমান করে চলে গিয়েছেন কিনা জানি না। আজকে স্বাধীন বাংলাদেশে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। পৃথিবীর বুকে সর্বোচ্চ সম্মান নিয়ে আপনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এটাই আপনার পাওনা, এটাই আপনার ভবিতব্য লেখা ছিল এবং আপনার হায়াত এখানে এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল। সেজন্যই আপনি 60 বছর 3 মাস 15 দিন
80 বছর 3 মাস 15 দিন আপনি পৃথিবীতে অবস্থান করে আপনি পৃথিবী থেকে ইহকাল ত্যাগ করেছেন। আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিশ্বাস করে, বাংলাদেশের পতাকা 18 কোটি মানুষ বিশ্বাস করে, মৃত খালেদা জিয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী খালেদা জিয়া আমাদের মাঝে থাকবেন। আমরা ওনার স্মৃতি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ। ভাই কোথা থেকে আসছিলেন? আমি মঞ্জুর এলাহি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর বলেছেন।